আজকের পর্বে আমরা এমন একটা প্রতিকার নিয়ে কথা বলবো যার নাম বেলাডোনা। ক্লাসিক্যাল ম্যাটেরিয়া মেডিকে ঘেটে দেখব এর আসল চরিত্রটা ঠিক কী রকম। চলুন শুরু করা যাক। কখনো দেখেছেন ঝকঝকে নীল আকাশে হুট করে কালো মেঘ করে ঝড় চলে আসে? বেলাডোনার আক্রমণটা জানেন ঠিক ওই রকমই। কোনো রকম সিগন্যাল ছাড়াই একেবারে হঠাৎ করে শরীরটা বিগড়ে যায়। এটাই বেলাডোনার আসল পরিচয়, এর সিগনেচার স্টাইল বলতে পারেন। তো এই যে ঝড়ের মতো আগমন, বেলাডোনা চরিত্রটা আসলে কি? দেখুন, আমরা এটাকে শুধু একটা ওষুধ হিসেবে ভাবব না, বরং এটাকে একটা বিশেষ ধরনের অসুস্থতার প্যাটার্ন বা চরিত্র হিসেবে দেখব। আর এই চরিত্রটা আসে অ্যাট্রোপা বেলাডোনা নামের একটা গাছ থেকে। চলুন দেখি এই চরিত্রটা ঠিক কেমন। বেলাডোনাকে ঠিকঠাক বুঝতে হলে এর 4টে প্রধান লক্ষণ বা পিলারকে চিনতে হবে। এগুলোকে বলা যায় বেলাডোনার 4টে স্তম্ভ। অ্যালেনের কিনোটসের মতো যত বড় বড় বই আছে, সবখানেই এই 4টে লক্ষণের ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। প্রথমটা হলো হঠাৎ, মানে সাডেননেস। জ্বর হোক বা ব্যথা যাই হোক না কেন, কোনো রকম আভাস না দিয়েই হুট করে শুরু হয়ে যাবে। এই হলো বেলাডোনার প্রথম পরিচয়। এরপর দ্বিতীয়টা হলো লাল ভাব আর তাপ। যেখানেই সমস্যাটা হচ্ছে, ধরুন মুখ বা গলা, জায়গাটা টকটকে লাল হয়ে যাবে আর হাত দিলেই মনে হবে যেন আগুনে হাত দিয়েছেন, এতটাই গরম। 3 নম্বর বৈশিষ্ট্যটা হলো ব্যথার ধরনটা। এটা কিন্তু কোনো চাপা ব্যথা নয়, বুঝলেন? এটা হলো ধরফড় বা দপদপ করা ব্যথা। মনে হবে যেন মাথার ভেতরে বা আক্রান্ত জায়গায় কেউ হাতুড়ি দিয়ে পেটাচ্ছে, থক থক করে। আর 4 নম্বর স্তম্ভটা হলো সাংঘাতিক সেন্সিটিভিটি বা সংবেদনশীলতা। মানে সামান্য একটু আলো, হালকা আওয়াজ, আলতো ছোঁয়া বা একটু ঝাঁকুনি, সব কিছুতেই রোগীর কষ্ট যেন বহু গুণ বেড়ে যায়, একেবারে অসহ্য হয়ে ওঠে। এই তো গেল 4টে মূল স্তম্ভ। এবার চলুন দেখি এই যে বেলাডোনার তীব্র চরিত্র, এই ঝড়টা মন আর শরীরে ঠিক কিভাবে প্রভাব ফেলে, কিভাবে এটা পুরো মানুষটাকে দখল করে নেয়। মানসিকভাবে ব্যাপারটা কিন্তু বেশ ভয়ঙ্কর হতে পারে। রোগী হয়তো প্রলাপ বকতে শুরু করে, মানে যাতা বলতে থাকে। আবার অনেক সময় হ্যালুসিনেশন হয়, মানে এমন কিছু দেখে যা আসলে নেই। প্রচণ্ড রেগে যেতে পারে বা ভয় পেতে পারে। দেখুন, বৈরিকের মেটেরিয়া মেডিকাতে কি বলা হয়েছে, ভায়োলেন্ট রেজ সিজ ফ্রাইটফুল ইমেজেস, মানে রোগী হিংস্র হয়ে ওঠে, রেগে যায় আর ভয়ঙ্কর সব কাল্পনিক দৃশ্য দেখতে পায়। আর শরীরের দিক থেকে দেখলে ওই যে 4টে মূল লক্ষণের কথা বললাম, সেগুলোই নানাভাবে প্রকাশ পায়। যেমন মাথায় দপদপে ব্যথা, চোখ দুটো লাল, গলাটা একেবারে টকটকে লাল, সাথে জ্বালা পোড়া ব্যথা, চামড়াটাও গরম, শুকনো আর লাল হয়ে যায়, অনেকটা স্কারলেট ফিভারের র্যাশের মতো। আবার কানেও হঠাৎ করে তীব্র ব্যথা শুরু হতে পারে। তাহলে প্রশ্নটা হলো, ঠিক কোন কোন পরিস্থিতিতে আমরা বেলাডোনার কথা ভাবব? মানে কখন এর ব্যবহার হয়? চলুন এর কিছু ক্লাসিক্যাল ব্যবহার আর উদাহরণ দেখে নিই, তাহলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। বেলাডোনার ছবিটা সবচেয়ে বেশি স্পষ্ট হয়ে ওঠে কিছু বিশেষ ক্ষেত্রে, যেমন হঠাৎ করে খুব হাই ফিভার চলে এলো, বা টনসিল ফুলে একেবারে টকটকে লাল, যাকে বলে টনসিলাইটিস। আবার ওই যে দপদপে মাইগ্রেন বা মাথা ব্যথা, এমনকি কানের মারাত্মক ইনফেকশন বা স্কারলেট ফিভারের মতো র্যাশেও বেলাডোনাকে চেনা যায়। একটা খুব চেনা উদাহরণ দিই। ধরুন একটা বাচ্চার দিব্যি হাসি খুশি খেয়েছিল, কিন্তু হঠাৎ করে 1 ঘন্টার মধ্যে তার গায়ে প্রচণ্ড জ্বর চলে এলো, মুখটা টকটকে লাল হয়ে গেছে, মাথায় দপদপানি ব্যথা আর ঘরের আলোটাও সহ্য করতে পারছে না। কি মনে হচ্ছে? হ্যাঁ, এই লক্ষণগুলো পরিষ্কারভাবে বেলাডোনার দিকে ইঙ্গিত করছে। আরেকটা কেস ভাবা যাক। ধরুন হঠাৎ করে গলায় মারাত্মক ব্যথা শুরু হলো। আয়নার সামনে গিয়ে দেখা গেল টনসিল দুটো আগুনের মতো লাল হয়ে ফুলে গেছে, এতটাই ব্যথা যে 1 ঢোক জল পর্যন্ত গেলা যাচ্ছে না, সাথে মুখ লাল আর জ্বর। এখানেও কিন্তু বেলাডোনার সেই একই চরিত্র ফুটে উঠছে, তাই না? আচ্ছা, যে কোনো প্রতিকারকে ভালোভাবে চিনতে হলে একটা জিনিস জানতেই হয়, সেটা হলো মোডালিটিস। মানে সহজ কথায় কি করলে কষ্ট বাড়ে আর কি করলে কমে। চলুন এবার বেলাডোনার উপশম আর বৃদ্ধিটা দেখে নেওয়া যাক। এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার। দেখুন, বেলাডোনার কষ্টগুলো কখন বাড়ে?
আলোতে, শব্দে, কেউ ছুলে বা কোনো রকম ঝাঁকুনি লাগলে। এমনকি শুয়ে থাকলেও কষ্ট বাড়ে। আর কমে কিসে? অন্ধকারে থাকলে, চুপচাপ বিশ্রাম নিলে আর পুরোপুরি না শুয়ে একটু হেলান দিয়ে বা আধশোয়া অবস্থায় থাকলে বেশ আরাম পাওয়া যায়। তাহলে পুরো আলোচনাটা যদি আমরা এক কথায় সারতে চাই, তাহলে বেলাডোনার ছবিটা কি দাঁড়ালো? হঠাৎ আক্রমণ, টকটকে লাল, আগুনের মতো গরম, দপদপে ব্যথা আর মারাত্মক সংবেদনশীলতা, এই 5টা শব্দ সাডেন, রেড, হট, থ্রবিং আর সেন্সিটিভ, এটাই হলো বেলাডোনার আসল পরিচয়। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই। তীব্র অসুস্থতার এই যে ঝোড়ো আকস্মিক প্যাটার্নগুলো, এগুলোকে ভালোভাবে চিনতে পারাটা আমাদের দৃষ্টিভঙ্গিতে কি পরিবর্তন আনতে পারে? অসুস্থতার এই নাটকীয় প্রকাশ থেকে আমরা আসলে কি শিখতে পারি?